জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুত নিয়ে জামাত ইসলামের রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে আজকের এই আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি। কি ঘটছে? সম্প্রতি দুটি খবর আমাদের নজর কেড়েছে, যা জামাতের রাজনৈতিক অবস্থান বা গতিপথ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। সুতরাং প্রথম বিষয়টি হলো, রাজবাড়ী নরসিংদীর 2 আসন থেকে যে শিবির বা জামাতের প্রার্থীদের মধ্যে কিছুটা দূরত্ব বা ঝামেলা চলছিল, তা আজ শাপলাকলির মিছিলে মিলেমিশে সমাধান হয়ে গেছে। সরওয়ার তুষার এবং জামাতের আমজাদ হোসেন একসঙ্গে মিছিল করেছেন, যা জামাতের জন্য ইতিবাচক সবচেয়ে বড় সুখবর। এই ধরনের ঐক্যর মাধ্যমে তারা নির্বাচন ময়দানে শক্তিশালী অবস্থান পেতে চান, যা দলের জন্য দারুণ খবর। অন্যদিকে রাজবাড়ীর পক্ষ থেকে এই বিষয়টি এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে পেলে বিষয়টি অবশ্য আপনাদের সামনে নিয়ে আসবো বা তুলে ধরবো। দ্বিতীয় বিষয়টি হলো বহুল আলোচিত খবরটি সেনাবাহিনীকে নিয়ে। বিএনপির নেতা জুলকারনাইন সাহেব একটি ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে ইতিমধ্যে। সেখানে সেনাবাহিনীর ভোট নিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করা হচ্ছিল এবং ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচনের ক্যাম্পেইনের খবর আসে। সেনাবাহিনীর অন্তত 90% তাদের পরিবার জামাতের পক্ষে, মানে 11 দলের জোটের পক্ষে ভোট দেবে। এমন তথ্য পেয়ে বিএনপির শীর্ষ নেতাকর্মীদের ঘুম হারাম হয়ে যায়। এই তথ্যটি একদম নিশ্চিত বলা যাচ্ছে না, তবে সম্ভাবনা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে বিভ্রান্ত করার জন্য জুলকারনাইন সাহেব একটি ভিডিও হাতে পেয়ে সেটি বাজারে ছেড়ে দেন, যাতে করে সেনাবাহিনীর মনোবল হারিয়ে ফেলেন, যাতে করে তারা ক্ষিপ্ত হয়ে জামাতের বিপক্ষে প্রতিশোধ নেয়। কিন্তু ডক্টর খালেদুজ্জামান, যিনি ওই ভিডিওতে ছিলেন, তিনি দ্রুত সেনাবাহিনীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই বিষয়টি মীমাংসা করে ফেলেছেন সঙ্গে সঙ্গে। তারপরে এই ঘটনা ঘিরে আবারও প্রচার চালানো হয়, আর এরপর ঘটনা আরো জটিল হয়ে ওঠে। জুলকারনাইন সাহেব এআই প্রযুক্তির মাধ্যমে মিথ্যা ভিডিও তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন, যা বেশি দিন টিকতে পারেনি। সেনাবাহিনী এইসব মানেননি, ফলে তাদের প্ল্যান ভেস্তে গেল এবং কোনো প্রভাব ফেলতে দেননি সেনাবাহিনী। তাই নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অস্ত্র অভিযান পরিচালনা করছে। তারা বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধার থেকে শুরু করে বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে সেনাবাহিনীর। এবং আশুলিয়া থেকে শুরু করে ময়মনসিংহ, লক্ষ্মীপুর, প্রায় সব জায়গা থেকে অস্ত্র গুদাম ধরা পড়েছে। এইসব তথ্য থেকে বোঝা যায় নির্বাচনের বিশৃঙ্খলার জন্য সন্ত্রাসী ষড়যন্ত্র করছে। সুতরাং আমরা কোন দলকে ভোট দেব এবং কার উপর ভরসা করবে, এই প্রশ্ন এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তবে জামাত ইসলাম যদিও কিছুটা দুর্বল এবং নির্বাচনের মাঠে বিএনপির কাছে বেশ কিছু ষড়যন্ত্রের চাপে রয়েছে জামাত ইসলাম, তবুও তাদের কঠোর বা শক্ত অবস্থান নিয়ে মাঠে থাকতে হবে। কারণ বিএনপির কিছু অংশ উগ্রপন্থী অস্ত্র নিয়ে মাঠ দখলের পরিকল্পনা চলছে বা পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে জামাত ইসলাম তাদের নেতাকর্মীদের প্রতিরোধ এবং অ্যালার্ট থাকার আহ্বান জানিয়েছেন। ভোট কেন্দ্রে ভোট চুরি থেকে শুরু করে ভোট ডাকাতি ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন জামাত ইসলাম। ভোট কেন্দ্রে কেউ যদি বেআইনি পথে যায় বা জোরপূর্বক দখল নিতে চায়, তাহলে তাদের বাধা দেওয়ার জন্য জামাতের নেতা কর্মীরা প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত। সর্বোপরি একটি কথা, ভোট দেওয়া এটা আমাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব। আপনারা যারা সত্যিকারী দেশপ্রেমিক, যারা ভালো শান্তিপূর্ণ নির্বাচন চান, তারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, আপনার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। ভোট কেন্দ্রে শান্তি বজায় রাখা এবং নির্বাচনের পরিবেশ নিরাপদ রাখা এটা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ আমাদের দেশের নিরাপদ এবং স্থিতিশীল বজায় রাখুক। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।